ইসলামিয়া কওমি মাদ্রাসা গ্রাম বকচর 41 আমির হামজা ফাহিম পিতা ফারুক হোসেন তেজগাঁও নুরানি মাদ্রাসা আমিনবাজার শাখা। ভবন ভাঙ্গে হয়েছে, মামলা হয় নাই। 32 নম্বর ভাঙ্গে হয়েছে, মামলা হয় নাই। কিন্তু হযরত উলামায়ে কেরামের নামে মামলা কেন? আপনারা সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। সামনে যত ঝড় ঝাপটা আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা এর জবাব দেব ইনশাআল্লাহ। A society for religious awareness, দিনের সর্বস্তরের মানুষের ভিতরে যাতে চেতনা সৃষ্টি করা যায়, সেই হিসাবে এই উদ্যোগটা 1993 সন মোতাবেক 1470 হিজরি 5 শাওয়াল রোজার ঈদের পরে আমরা কতিপয় তালিবে ইলম তখন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, তখন এনজিও যারা আছে এরা দিনের বিরুদ্ধে কিছু অপরাধ করার চেষ্টা করতেছিল। দেখা গেছে প্রত্যেকের মনের অভিব্যক্তি একই, হ্যাঁ আমরা সংগঠিতভাবে একটা কিছু করা দরকার। এরই প্রয়োজনীয়তায় প্রতিষ্ঠা লাভ করে দিনী চেতনা পরিষদ। সারা দেশে সারা বিশ্বে অনেক শহর উপশহর আছে, তার মধ্যে সবচেয়ে দামি শহর হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। কেন? যে কোরআন শরীফ এই দুই শহরেই নাযিল হয়েছে। এই দিনের লাইনে যত আগে দিতে পারবো তত আমরা সফল কাম হতে পারবো। এই জন্য আমরা প্রয়োজন বোধ করেছি যে এই সোসাইটি ফর রিলিজিয়াস অ্যাওয়ারনেস, দিনের সর্বস্তরের মানুষের ভিতরে যাতে চেতনা সৃষ্টি করা যায়, সেই হিসাবে এই উদ্যোগটা। মনে পড়ে 1993 সন মোতাবেক 1470 হিজরি 5 শাওয়াল রোজার ঈদের পরে আমরা কতিপয় তালিবে ইলম তখন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, তখন এনজিও যারা আছে এরা দিনের বিরুদ্ধে কিছু অপরাধ করার চেষ্টা করতেছিল। যেমন আশা এবং আরও যারা এনজিও আছে, এরা সকালবেলার বক্তব্যে যে আমাদের কোরআন পাঠ দেওয়া হয় এটাকে বন্ধ করার জন্য এরা সকালবেলায় শিশু শিক্ষার ব্যবস্থা করেছে। তখন মনে করেছি পাল্টা প্যারালাল মোশন একটা রাখা দরকার, যে এরা যদি খালি মান পায় আর আগে যায়, দেখে যে আমাদের মুসলমান ঘরের সন্তানরাই আস্তে আস্তে বদদিনের ছয়লাভে আক্রান্ত হয়ে পড়বে। সেটি প্রয়োজনীয় প্রেক্ষাপটে আমরা কালামপুর বাজার মসজিদে তখনকার যারা আমরা তালেবে ইলম মনে করেছি আমাদের একটা সংগঠন প্রয়োজন। সেই সময়ের প্রেক্ষাপটে প্রয়োজনের টাকা যায়, দেখা গেছে প্রত্যেকের মনের অভিব্যক্তি একই, হ্যাঁ আমরা সংগঠিতভাবে একটা কিছু করা দরকার। এরই প্রয়োজনীয়তায় প্রতিষ্ঠা লাভ করে দিনী চেতনা পরিষদ। তা আমরা শুরু করেছি যে সবার জন্য কোরআন শিক্ষা। আমরা জানি কোরআনই আসল, এই কোরআনের কারণে অনেকে মর্যাদাবান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা সর্দার, কেন? তিনি অভিবাহক, কোরআনের বাহক। আর যার উপর বর্তাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান তো আগে থেকে আল্লাহর পরে জানি স্থান। তবে বলা যায় সম্মানের একটা দিক এটাও যে ওনার উপর কোরআন নাযিল হয়েছে। আর যে শহরগুলোতে কোরআন নাযিল, সারা দেশে সারা বিশ্বে অনেক শহর উপশহর আছে, তার মধ্যে সবচেয়ে দামি শহর হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। কেন? যে কোরআন শরীফ এই দুই শহরেই নাযিল হয়েছে। এইভাবে কোরআনকে যারা আপনারা নিছেন, আপন করে নিছেন, তারাই মহাসম্মানী। সেই হিসাবে সবার জন্য কোরআন শিক্ষা এই স্লোগানে আমরা সবাই একত্রিত গ্রথিত। আমরা এই প্রচেষ্টা শুরু প্রথম আমরা বয়স্কদের মাঝে ভ্রাম্যমাণ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। সমাজের অবহেলিত এলাকায় যেখানে মাদ্রাসা নাই, বক্তব্য নাই, শৈশব এলাকায় আমরা এই ভ্রাম্যমাণ বয়স্কদের কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা করেছি। নারীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সেই হিসাবে যে বাটাগির সংলগ্ন দিনী চেতনা পরিচালিত মহিলা মাদ্রাসা গঠন করা হয়েছে। আর বাচ্চা যারা আছে তাদের সেই সাথে আমরা মাদ্রাসা লাইনে যারা আছে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে পড়ি, এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সহজ কথায় বলতে গেলে সৃষ্টির পালন, দুষ্টের দমন, সেই হিসাবে আমরা এই কাজে যাতে অগ্রযাত্রা করতে পারি তারই আয়োজন। আজকের এই কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান আমাদেরই সেই মনের অভিব্যক্তি এবং লক্ষ্য উদ্দেশ্যের একটা বাস্তব প্রয়োগ। এই জন্য আজকে যারা আমাদের মেধা তালিকায় আছেন, আমরাই ধামরাইবাসী থেকে এদের যত্নবান হওয়া উচিত। এরা যে প্রজ্ঞা, যে লাইনে মেধা আছে,
তার ওই লাইনে যাতে সে আগাইতে পারে এই জন্য আমরা সহায়তা করবো। এই জন্য উপস্থিত সুধীবৃন্দ যারা আছে তাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভবন ভাঙ্গে হয়েছে, মামলা হয় নাই। 32 নম্বর ভাঙ্গে হয়েছে, মামলা হয় নাই, কিন্তু হযরত উলামায়ে কেরামের নামে মামলা কেন? ভাইয়েরা আমার, প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। সামনে যত ঝড় ঝাপটা আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা এর জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। পিতা শাহিনুর রহমান, দাউদিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা, গ্রাম বকচর 41। আমির হামজা ফাহিম, পিতা ফারুক হোসেন, তেজগাঁও নুরানি মাদ্রাসা আমিনবাজার শাখা, ঘোড়াকান্দা। বাড়ি বসুরা আলী হোসেন, শেখ মোহাম্মদ আলী হোসেন, পিতা সুরাহাসুদ্দিন, দাউদিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা 61। নুয়াইমান ইসলাম, লুৎফর রহমান, দাউদিয়া ইসলামিয়া মাদ্রাসা